মানুষের বেইমানি আর স্বার্থপরতায় গভীরভাবে হতাশ হয়ে মানুষকে ভালোবাসা ছেড়ে দিয়েছেন এক দিনমজুর। আর সেই শূন্যতায় সঙ্গী করেছেন এক ভয়ঙ্কর বিষধর গোকরা সাপ। রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর গ্রামের দিনমজুর আশরাফুল ইসলাম। তার দাবি, মানুষ তাকে বারবার ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, তাই মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে তিনি ভালোবাসা খুঁজে নিয়েছেন এক গোখরা সাপের মাঝে। আশরাফুল জানান, প্রায় 2 মাস আগে নিজ গ্রামের বাজারে একটি বটগাছ কাটার সময় বেরিয়ে আসে অসুস্থ এক গোখরা সাপ। সেই সাপটিকে মাটির হাঁড়িতে করে বাড়িতে নিয়ে আসেন তিনি। এরপর নিজ উদ্যোগে চিকিৎসা করে সাপটিকে সুস্থ করে তোলেন। এরপর থেকেই ডিম ও দুধ খাইয়ে সাপটির যত্ন নিচ্ছেন আশরাফুল। তার ভাষায়, মানুষের চেয়ে এই সাপ বেশি বিশ্বস্ত। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ ব্লেডের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। বাজারে একটা গাছ কাটছিল, তো এখানে গাছের ভিতরে ছিল, সকলে মারার জন্য ইয়ে করছে, আমি ওটাকে মারতে দিন এবং আমি ধরে নিয়ে এসেছি। অবলা জন্তু হলো মানুষের চেয়ে ভালো। মানুষ হয় যে মানুষ এত নিকৃষ্ট, আপনার বাড়িতে খাবে আপনার থালায় ফুটা করবি, অথচ এসব জিনিস কিন্তু এরকম জিনিস না। অবলা জন্তু, আপনি যা বলবেন তাই শুনবি। আশরাফুলের এই অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার পরিবার ও পুরো এলাকায়। স্ত্রী সন্তান সহ স্থানীয় মানুষজন সবসময় শঙ্কায় দিন কাটাচ্ছেন। সাপটা পেয়েছে উজালপুর বাজারে এক বট গাছ কাটলো, ওই বট গাছের শিকড়ের তলে ছিল। পোষা মানে সাপ ধরা হলে সাহস, কিছু লাগে না। সাপ পারে খারাপ লাগে, মানা করলে শোনে না, তো ওই যেটি বুঝে সেটাই। আমরা মানা করছি না ধরার জন্য, তা ধরছে। এগুলা খারাপ লাগে, এগুলা অযথা। তবে আশরাফুলের দাবি, মানুষের হাতে বারবার কষ্ট পাওয়ার চেয়ে ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে তাহলে তা সাপের কামড়েই হোক। এই বিশ্বাস থেকেই গোকরা সাপ নিয়ে তার কোনো ভয় বা উদ্বেগ নেই বলে জানান তিনি। না, ওরা অনেকেই বলে যে মারি ফেলা দিও, যে যে জিনিস লেখালে সেই জিনিসের হাতে তার মৃত্যু হয়, এরকম মানুষ মেলা মানুষের ভয় দেখায়। আমি আবার বলি একটা কথা, যে আমার যদি মৃত্যু হয়, যদি ওর হাতে যদি মৃত্যু হয়, সেটা আমি মনে করবো যে এটা আমার ভাগ্যের দোষ। তাই বলে যে মানুষ একটা, আল্লাহ তো নির্দোষ, ও তো কখনো দোষ নেয় না। আপনি এমনকি এখান থেকে যাইতে পারবেন কি, আর একজন যাইতে পারবি? যাইতে পারবি না। হয়তো দেখা যাচ্ছে একটা দুলকে ঘাসের সাথে বাইতে উপর হয়ে পড়ে থেকে মানুষ মারা যায়, তো এই কি দায় কি কে? আল্লাহ কি বলেছে যে তুই ওইভাবে উপর হয়ে পড়ে মর? কিন্তু ওর লেখা আছে ভাগ্যে, তাই হচ্ছে। আমার ভাগ্য যদি এরকম হওয়া থাকে, তাহলে সেটা মনে করতে হবে যে এটা আমার ভাগ্যের দোষ। বিশেষজ্ঞরা বলছেন, গোকরা সাপ কখনোই পোষ মানে না। এটি অত্যন্ত বিষধর ও হিংস্র প্রাণী। সামান্য অসাবধানতাই ডেকে আনতে পারে নিশ্চিত মৃত্যু। গোখরো সাপ একটি বিষধর সাপ এবং গোখরো সাপ কখনোই পোষ মানে না। ফলে এইটা যদি কেউ লালন পালন করতে চায়, তাহলে সে যদি অসাবধানতাবশত সেই সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে। যদি সাপ রাখে, খুব সাবধানে রাখতে হবে এবং সেটা যেন মানে নর্মালি তার বন বিভাগে, আমরা বলি যে বন বিভাগের অনুমতি নিয়ে সে সাপ যদি রাখতে চায় রাখতে পারে আর কি। এই ব্যাপারে বন বিভাগের সাথে কথা বলে তার সাপ পালন করা উচিত আর কি। বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধান ছাড়া কোনোভাবেই হিংস্র প্রাণী লালন পালন করা উচিত নয়। নইলে একদিন এই ভালোবাসাই ডেকে আনতে পারে মর্মান্তিক দুর্ঘটনা বা হঠাৎ মৃত্যু, এমনটাই মনে করছেন স্থানীয়রা। তবে মানুষের অবহেলা আর বেইমানিতে আহত হয়ে নীরব প্রতিবাদেই এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন আশরাফুল। ভালোবাসার খোঁজ ফেলে শেষ পর্যন্ত বেছে নিয়েছেন মৃত্যুর ঝুঁকি। মাথা তুলতে হবে না। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।